আমি বাস্তব জীবনে বিয়ে করিনি আপনাকে কে বলে? ভাই, নায়িকারা কখনো বিবাহিত হয় না, ঠিক আছে? আর্টিস্টদের কোনো বিবাহ হয় না। হ্যাঁ, আমি আগেও যত সিনেমা বানিয়েছি জমি না বিক্রি করলাম, টাকা পাবো কোথায়? আমরা যেই চরিত্রে অভিনয় করি বা ধরেন আমরা যেই আমলের মানে নায়িকা হয়ে এসছি, আর আমি তো পারফেক্টলি মানে আমি সব ধরনের চরিত্রে কাজ করেছি। তো আমি তো আর সরাসরি সব শাবনূর বা মৌসুমীর মতন সব ছবিতেই কিন্তু আমি হিরোইন হিসেবে কাজ করি নাই, এন্টি কাজ করেছি, বিভিন্ন রকমের কাজ করেছি। আমি আমার কাজটা করার কারণ হচ্ছে আমার অভিনেত্রী হইতে হবে, মানুষ আমাকে চিনতে হবে, সেটা হলো সবচেয়ে বড় কথা। আমি 1992-তে প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছি। ওটি আপনি গুগলে সার্চ দেবেন, শবনম প্রোডাকশনস নাম দিয়ে। হ্যাঁ, সিনেমাই তো। হ্যাঁ, মান্না সাহেব সত্য সংগ্রামে কাজ করেছে, রুবেল সাহেব মৃত্যুদণ্ডে কাজ করেছে, পাপি শত্রু বানিয়েছি দিতিকে নিয়ে, তারপরে হচ্ছে গিয়ে আপনার ভয়ঙ্কর নারী বানিয়েছি, এই দেশে প্রথম মহিলা ভিলেন হিসেবে আমি ওই একটা সিনেমা প্রযোজনা করেছি, দুর্দর্শ পামেলা বানিয়েছি, কুখ্যাত জরিনা বানিয়েছি, এরকম আরো অনেক ছবি আছে। আমি বাস্তব জীবনে বিয়ে করিনি আপনাকে কে বলে? ভাই, নায়িকারা কখনো বিবাহিত হয় না, ঠিক আছে? আর্টিস্টদের কোনো বিবাহ হয় না। এই গল্পটা দিয়ে দেখানো হয়েছে যে আমাদের নারী সমাজ যারা আছে, আমরা চাইলে যত কিছু প্রতিকূল পরিবেশ সৃষ্টি হোক না কেন, আমরা আমাদের বুদ্ধিদীপ্ত, আমাদের চৌকস, আমাদের দূরদর্শিতা দিয়ে আমাদের নিজেকে এস্টাবলিশ করতে পারি এবং আমরা খুব শক্ত একটা ভিত তৈরি করতে পারি। আমাদের পরিবার বলেন, আমাদের পরিবেশ বলেন এবং আমাদের সামাজিকতা বলেন, সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে একটা নারী খুব শক্ত স্থান দখল করে নিতে পারে। সুইসাইড সমাধান কখনই হতে পারে না। সুইসাইড, আমি আবারও বলবো, সুইসাইড একটা অপরাধ এবং সুইসাইড করা মানে হচ্ছে আরেকজনকে সেই অপরাধের রাস্তা দেখিয়ে দেয়। এখানে চমৎকার মেসেজ হচ্ছে এটাই যে আমাদের বাংলাদেশের নারী সমাজ কিভাবে স্ট্রাগল করে নিজের বুদ্ধিদীপ্ত এবং দূরদৃষ্টিতা দিয়ে, দূরদর্শিতা দিয়ে কিভাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করা যায় এবং সেই অপরাধের কড়া জবাব দেওয়া যায়, দাঁত ভাঙা জবাব দেওয়া যায়। আমি সিনেমা প্রেমী মানুষ ছিলাম, ছোটবেলায় হলে যে ছবি দেখতাম। আর আমি যখন আসলে ছবি দেখা শুরু করেছি, বাংলা চলচ্চিত্রকে মনে প্রাণে ধারণ করা শুরু করেছি, তখন একই চলচ্চিত্রে, বাংলা চলচ্চিত্রের অনেক শক্তিমান চিত্রনায়ককে 3-4জন করে অভিনয় করতে দেখেছি একটি চলচ্চিত্রকে সমৃদ্ধ করার জন্য, একটি গল্পকে সমৃদ্ধ করার জন্য। তো প্রথমত যখন এই ছবিটি আসে, আমরা প্রায় সময় দেখি, যেটি হচ্ছে, যেহেতু আমি ক্যামেরার পিছনে লং টাইম ছিলাম, যে আমরা যখন সালমান ভাইয়ের একটি ছবি দেখতাম, কেন আমার কাজ করা এই ছবিতে, এটি একটু যদি আপনাদেরকে ব্যাখ্যা করি। সালমান ভাইকে নিয়ে যখন একটি চলচ্চিত্র নির্মাণ হতো, সালমান ভাইয়ের মা থাকতো শাবানা ম্যাডাম, বাবা থাকতো আলমগীর সাহেব, ভিলেন থাকতেন জনাব প্রয়াত রাজীব সাহেব, প্রয়াত হুমায়ুন ফরিদি সাহেব। অর্থাৎ একটি ছবিকে পরিপূর্ণভাবে শক্তিশালী করার জন্য কতগুলো আর্টিস্টের সমন্বয় থাকতো। এবং একই ছবিতে আমরা এমনও দেখেছি যে জসিম ভাই আছে, আবার সালমান ভাই আছে, কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটটি এমন হয়ে গেছে যে সিনেমা মানে হচ্ছে আমার গান থাকতে হবে, নায়িকার সঙ্গে আমার কেমিস্ট্রি থাকতে হবে, সর্বশেষ নায়িকার সঙ্গে আমার মিলতে হবে। তো আগে কিন্তু এই বিষয়টি ছিল না। তো যখন শবনম আপার এই ছবিটির গল্পটি আমি জানি, তখন আমার মনে হয়েছে যে আসলে একটা গল্পকে শক্তিশালী করার দরকার। এবং মজার কাহিনী হচ্ছে, আমি বরাবরই বলি যে আই এম নট হিরো, আই এম অ্যাক্টর, অর্থাৎ আমি অভিনেতা হতে চাই। এবং এই গল্পে প্রত্যেকটা চরিত্র এমন, এখানে কিন্তু যাকে আমার পাশে দেখা যাচ্ছে, তাকে যদি ফকির বানানো হয়, ভিক্ষুক বানানো হয়, তাহলে এটা কেমন সারপ্রাইজ হতে পারে। এখানে অভি আছে, বা এখানে যারা আরো আমরা 4-5জন যারা আছি, এমন এমন চরিত্রে অভিনয় করেছি। এই ছবিটি দেখার পরে বা আজকে আপনাদের মাধ্যমে এই ভিডিও দেখার পরে অনেকে বলবে যে তারা এই ক্যারেক্টারটা কিভাবে করেছে। এবং আপনারা গানগুলো যদি দেখেন, গানগুলোতে দেখবেন যে আমরা একটি সময় শুনতাম যে বাংলাদেশের যে যারা আসলে গুণী গীতিকার সুরকার যারা ছিলেন, তারা কিন্তু আগের ছবির গল্প শুনতো, শোনার পরে সেই গল্প অনুসারে তারা কিন্তু গান লিখতো, অর্থাৎ গল্পের সঙ্গে গানের সামঞ্জস্য ছিল। যেটি আপনারা যদি হুড়মতি দেখেন বা হুড়মতির গানগুলো শুনেন, আপনারা দেখবেন এই হুড়মতি গানের মধ্যে কিন্তু কথা, এমন এমন কিছু কথা আছে যে কথাগুলো স্বাভাবিকভাবে আপনি কোনো গানে খুঁজে পাবেন না। মানে মনে হচ্ছে যে গল্পের একটা গান। আমি যে প্রফেশনে আছি, এই প্রফেশনকে বেস করে কিন্তু গান। মোট কথা সবাই খুব গুণী, আমি মনে হয় যে এখানে সবচেয়ে ছোট মানুষ। সেই হিসাবে প্রথম মুভি করে অনেক ভুল ত্রুটি হতে পারে, জানি না এটা কিভাবে আপনারা নেবেন। তো আশা করি মুভিটা ভালো এবং আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন, আশা করি যে নিরাশ হবেন না।